وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। আর তারা যখন ধৈর্য ধরল তখন আমরা তাদের মাঝ থেকে এমন ইমাম নিযুক্ত করলাম যারা আমাদের আদেশে হেদায়েত দিত এবং তারা আমাদের নিদর্শনাবলীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকে কিয়ামত দিবসে তাদের মাঝে সেই বিষয়ে মীমাংসা করবেন যে বিষয়ে তারা মতভেদ করত। أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون। আর আমরা তাদের পূর্বে বহু জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের পরিত্যক্ত বাসগৃহসমূহে তারা চলাফেরা করছে। এটা কি তাদের হেদায়েত দেয়নি? নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে, এরপরও কি তারা শুনছে না? أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون। তারা কি দেখেনি আমরা অনুর্বর ভূমির দিকে পানি প্রবাহিত করে নিয়ে যাই, এরপর এই পানির মাধ্যমে আমরা শস্য উৎপাদন করি, এ থেকে তাদের গবাদি পশু খায় এবং তারা নিজেরাও খায়, তবুও কি তারা দেখে না? ويقولون متى هذا الفتح إن كنتم صادقين। আর তারা জিজ্ঞেস করে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো দেখি এ বিজয় কবে আসবে? قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينذرون। তুমি বলো, যারা অস্বীকার করেছে বিজয়ের দিনে তাদের ঈমান আনা তাদের কোনো কাজে আসবে না এবং তাদের কোনো অবকাশও দেয়া হবে না। فأعرض عنهم وانتظر إنهم منتظرون। অতএব তুমি তাদের উপেক্ষা করো এবং খোদার সিদ্ধান্তের অপেক্ষা করো, নিশ্চয় তারাও কোনো কিছুর অপেক্ষায় বসে আছে। بسم الله الرحمن الرحيم। শতঃ প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। হে নবী, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং কাফির ও মুনাফিকদের অনুসরণ করো না।
নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا তোমার প্রতি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী করা হয় তুমি এরই অনুসরণ করো। তোমরা যা করো সে সম্বন্ধে নিশ্চয় আল্লাহ ভালো করেই জানেন। وتوكل على الله وكفى بالله وكيلا আর তুমি আল্লাহর উপর ভরসা করো এবং কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم আল্লাহ কোনো মানুষের পক্ষে দুটি হৃদয় সৃষ্টি করেননি। এভাবে তোমাদের স্ত্রীদের তোমরা মা ডেকে তাদের সাথে দাম্পত্য সম্পর্ক পরিহার করে চলার দরুন তিনি তাদের অর্থাৎ সেই স্ত্রীদের তোমাদের মা বানিয়ে দেন না, তেমনি তিনি তোমাদের পোষ্য পুত্রকে তোমাদের প্রকৃত পুত্র বানিয়ে দেন না। ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل এটা মাত্র তোমাদের মুখের কথা, কিন্তু আল্লাহ সত্য বলেন এবং তিনি সঠিক পথে পরিচালিত করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم তাদের পিতার পরিচয়ে তাদের ডেকো, আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সঙ্গত। কিন্তু তোমরা যদি তাদের পিতাদের পরিচয় না জানো সেক্ষেত্রে তারা তোমাদের ধর্মীয় ভাই এবং তোমাদের বন্ধু। وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما আর তোমাদের হৃদয় যে ব্যাপারে দৃঢ় সংকল্প করেছে তাছাড়া অন্য কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের দোষারোপ করা হবে না। আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم এ নবী মুমিনদের কাছে তাদের নিজেদের প্রাণের চেয়ে অধিক আপন এবং তার স্ত্রীরা তাদের মাতুল্য। وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أولياء
آبائكم معروفا كان ذلك في الكتاب مسطورا আর আল্লাহর কিতাব অনুযায়ী মুমিন এবং মুহাজিরদের তুলনায় কোনো কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় একে অপরের অধিক আপন। তবে তোমাদের বিশেষ বন্ধুদের প্রতি যদি তোমরা স্বেচ্ছায় অনুগ্রহ করো সে কথা ভিন্ন। এটাই প্রকৃতির বিধানে গভীরভাবে প্রথিত রয়েছে।